যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র নতুন ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে বলি, গ্রহ প্রেডিকশানের জন্য, প্রেডিকশানের স্বচ্ছতা, প্রেডিকশানের ডেপথ আরও বাড়ানোর জন্য গ্রহের নাশস্থান সম্বন্ধে পূর্ণ ধারণা থাকার প্রয়োজনীয়তা আছে। আজকে আমি শনির নাশস্থান সম্বন্ধে বলছি। 3 নম্বর বইয়ের 50 নম্বর পাতায় এটা পাবেন। শনি স্বক্ষেত্র হচ্ছে মকর আর কুম্ভ, এই দুটো হচ্ছে শনির ঘর। এই মকর রাশির ঠিক 180 ডিগ্রি দূরে কর্কট রাশি, এখানে শনি নাশস্থ হচ্ছে। আর শনি কুম্ভ রাশি থেকে 180 ডিগ্রি দূরে, অর্থাৎ সিংহ রাশিতে। এই কুম্ভ থেকে সিংহ আর মকর থেকে কর্কট, এই দুটোই হচ্ছে 180 ডিগ্রি দূরে, অর্থাৎ সপ্তম স্থান। এই দুটো জায়গায় শনি, যেহেতু দুটো ক্ষেত্র, সেই জন্য দুটো জায়গায় শনি নাশস্থ হচ্ছে। নাশস্থ হলে গ্রহের কার্যকরী ক্ষমতা অনেকটা কমে যায়। একটা মোটামুটি পার্সেন্টেজ ধরুন যে 80% কমে যায়, তাহলে আপনার কথা বলতে সুবিধা হবে। স্বক্ষেত্রে আছে, তুঙ্গক্ষেত্রে আছে, বা যেখানে যেরকম পরিস্থিতিতে আছে, তাহলে এখানে স্বক্ষেত্রর সঙ্গে যেহেতু নাশস্থের কম্বিনেশন হচ্ছে, সেই জন্য এখানে যদি ধরি 100%, এখানে তাহলে ধরবো 50%। ঠিক আছে, এইটাই যদি আপনাদের হাতের কাছে একটা বই থাকে এবং ভিডিওটা দেখেন, তাহলে খুব সুন্দর বুঝতে পারবেন। তাহলে 3 নম্বর বই মানে এই যে লেখকের 3 নম্বর বই, এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড, দেবসূর্য পাবলিকেশন থেকে এটা প্রকাশিত হয়। এই বইটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কালেক্ট করে নেবেন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।